বিবেস পাগলা ডেজার্ট যখন ম্যাচে পড়েছে, তো লবিতে দেখতে পারলাম যে বিবেস পড়ছে। তো অনেকগুলো রিজনের প্লেয়ার ছিল, তারপরে একটা পেয়ে নেমে আমার উপরে রাশ করে দেয়। তখন আমার মেয়ে প্লেয়ারগুলো ডাকতে ডাকতে চলে আসে সবাই। তো মুন্না সরাসরি গাড়ি নিয়ে রাশ করে দেয়, এদিক দিয়ে আমি হালকা ড্যামেজ দিলাম, কিন্তু ওই মুন্নার গাড়ি নিয়ে নেমে পালায় দেয়, এটা কোনো কথা? যাই হোক, অবশ্যই এদিক দিয়ে বাইচে গেলো। তো এদিক দিয়ে আসলাম, এখানে আসার পরে লুট টুট করতেছি। এদিক দিয়ে জুয়েলের রিভাইভ দিলাম, সবগুলো রিভাইভ দিলাম। এদিক দিয়ে আবার আমার একবার মাইরা দিল আর একটা প্লেয়ার, তারপরে ডিমিকটি ছিল ওইটা দাঁড়ায় সাথে সাথে গাড়ি নিয়ে ওরা ধরে আবার একটা টান মেরে দিলাম। টান মারা দেওয়ার পরে এনে দেন, আমি মুন্নার ইচ্ছা মতো গালি দিছি কি হয়। তো এখানে একটা এনিমিনে নক করার সাথে সাথে মুন্না ওয়াল ফালাই দেয়, এটা কোনো কথা? পিছন দিয়ে এসে এক মামা মারা জয় বাংলা করে দেয়। তারপর যাই হোক, অবশ্যই কিলটা পাইলাম। তো কিন্তু ওই দিক দিয়ে মুন্নারা খাইয়া দিব, দেখেন এখন দুইটা প্লেয়ার মুন্নার উপরে রাশ করে দেয়। তো মুন্না ওই দিক দিয়ে ক্লিয়ার, সবাই ক্লিয়ার হয়ে গেছে টোটাল। একমাত্র জুয়েল আছে, জুয়েলের বললাম দাদু যেভাবে হোক শেষ পর্যন্ত ম্যাচটা রাখো, ম্যাচটা একটু বাড়াও। তো জুয়েলে ওরা ধরে গাড়ি নিয়ে দৌড়াইতেছে আর টোকেন কালেক্ট করতেছে। অবশ্যই রিভাইভ পয়েন্টের কাছে গেল, রিভাইভ পয়েন্টের কাছে গিয়ে ওরা ধরে রিভাইভ করে দিল। তো রিভাইভ করার পরে মুন্নার বললাম একটু কাবারে খেল, মোহন একটু পাকনামি বেশি করছিল, ওই সরাসরি রাশে চলে গেছে। তো আমি রাশে চলে গেলাম না, আমি একটু ভাবলাম যে পোস্ট করি। তো মুন্নার দিক দিয়ে আকাশে চলে গেলো। তো জুয়েল যাই অবস্থা যাইতেছে। তো এদিক দিয়ে আমি এই জুয়েলে চলে গেলো, এই দিক দিয়ে আমি ডাবল ভিক্টর নিয়ে বসে দিলাম যে এনিমি আসবো কিনা। এদিক দিয়ে একটা মামা আসলো, সাথে সাথে জয় বাংলা করে দিলাম। জয় বাংলা করার পরে চাইতেছিলাম যে কাভারে যাওয়ার জন্য, কিন্তু এদিক দিয়ে এক মামা আমার উপরে রাশ করে দেয় মাত্র 26 এসপি দিয়ে কোনো রকম বাইচে। তারপরে দেখেন মেডিকেটটা করার পরে ভিতরে চলে যায়, এদিক দিয়ে আমার জয় বাংলা করে দিল। পাগলা ডেজার্ট আইসে, এটা কোনো কথা? তারপরে ভাবলাম যে বিবেদের সাথে শেষ পর্যন্ত ফাইট করবো, কিন্তু পারলাম না। কিন্তু বিবেদের কোনো কিল নেই, এটা কোনো কথা? সে ছিল গান নিয়ে, দেখেন দৌড়াদৌড়ি করে পুরো বডের মতো খেলতেছে। মানে বিবেজের এটা ব্যাকআপ প্লেয়ার ছিল, তার জন্য এই অবস্থা খেলার। তো আমি খেলাটা দেখে আমরা সবাই হাসতেছিলাম যে বিবেজের একটা কিল নেই, তারপরে বডের মতো দেখেন ওরে মারতেছে। এখানে এনে ওই বৈশা রয়েছে, এনে বৈশা রয়েছে, এনে বৈশা রয়েছে দেন। তারপরে মোটামুটি 20 না কত এসপিতে বাইচে আসতো। তো ওর টিমমেটটা ছিল কাবারের জন্য বাইচে আসছিল। দেখা দেখ বিবেজরা ম্যাচটা বুঝে আনতে পারে কিনা। এদিক দিয়ে আবার নক হয়ে যায়, নক হওয়ার পরে আবার রিভাইভ করে দেয়, পুরো একটা খিজিবিজি অবস্থা। তারপরে এদিক দিয়ে ওর ক্লিয়ার একটা চলে গেলো আকাশে, তারপরে ওরা ধরা মেডি করতেছে এখানে। তো এখানে মেডি কাটার পরে তারপরে আবার উপরে ওর উপরে রাশ করে দেয়। তারপরে শেষ পর্যায়ে দুইটা এনিমি ছিল, তারপরে একটাও যায় তো এই অবস্থা। দেখা দেখ ওরা বুইয়া টানতে পারে কিনা। অবশেষে দেখেন মাত্র 18 স্পিড দিয়া বিবেস পাগলা ডেজার্ট কীভাবে বুইয়া আনে, মাত্র আর দুইটা প্লেয়ার বাকি আছে। বিবেচ হয়ে মাত্র একটা কিল, এটা কোনো মানা যায় কন্ত দেখি? তারপর দেখেন কি হয়, তো অন্য স্কোয়াডে ছিল একটা, বিবেচ স্কোয়াডে ছিল দুইটা। তারপর ওই প্লেয়ারটা খুব দুর্দান্ত প্লেয়ার ছিল, সে চলে যায় কাভারে যাওয়ার পরে ওর প্লেয়ারে ওর রিভাইভ মারা দেয়। তারপরে ওই প্লেয়ারটা মারার জন্য সবাই চেষ্টা করতেছে, অবশেষে মারতে পারলো। মারার পরে তো চলে গেলো যে রিভাইভে, তো রিভাইভ করে দেয়। তো বিবেজের প্লেয়ার রিভাইভ করার পরে তো মোটামুটি সবাই রিভাইভ করে দেয়। তারপর ওরা ধরে ফাইট ছিল, তারপর বিবেজের দুর্দান্ত